আসসালামু আলাইকুম। আমাদের ১ নাম্বার ভিডিও করা শেষ। ২ নাম্বার ভিডিওটা দেখেন। আমাদের যেটা লাগে হচ্ছে কনভার্ট। প্রথম যেটা লাগে হচ্ছে কনভার্ট। কনভার্ট মানে হচ্ছে কি? কনভার্ট মানে বুঝতেছেন তো? মানে রূপান্তর করা, ঠিক আছে? কনভার্ট মানে রূপান্তর করা। একটা টোকেন থেকে আরেকটা টোকেনে চাপ রূপান্তর করা, এটা হচ্ছে কনভার্ট, ঠিক আছে? সেই কনভার্টটা করার জন্য দেখেন আমি অনেক সময় বলি যে কনভার্টে যান। কনভার্ট বোঝেন না। কনভার্টটা এখানে টেটে চাপ দেবেন, টেট। এখানে টেটে চাপ দেবেন, টেটে চাপ দিয়ে দেওয়ার পরে উপরে দেখেন, এই পাশে উপরে দেখেন কনভার্ট লেখা আছে, এই কনভার্টের উপরে চাপ দিয়ে দেবেন, উপরে কনভার্ট। কনভার্টে আসার পরে নিচে আপনারা সাধারণত ইউএসডিটি রাখবেন, ইউএসডিটি রাখবেন নিচে, ঠিক আছে? নিচে ইউএসডিটি মানে উপর থেকে উপরেরটা পরিবর্তন হয়ে নিচেরটা হবে। নিচে সাধারণত ইউএসডিটি রাখবেন, ঠিক আছে? কোনো কারণে ইউএসডিটি ইউএসডিটি রাখবেন নিচে। কোনো কারণে আমি যদি বলি যে হচ্ছে যে ইউএসডিসিতে কনভার্ট করেন, তখন নিচে ইউএসডিসি। কখনও যদি বলে আমি হচ্ছে ওয়ানে কনভার্ট করেন তাহলে ওয়ান। কখনও যদি বলে আমি ফিলে কনভার্ট করেন তাহলে ফিল। মানে আমি যেটাতে কনভার্ট করতে বলবো সেটা এটা। যদি কোনো কিছু না বলি তাহলে ইউএসডিটিতে কনভার্ট করবেন, ঠিক আছে? এখন কি কনভার্ট করবেন, কোনটাকে রূপান্তর করবেন সেটা দেখার জন্য এখানে চাপ দিতে হবে। এখানে চাপ দিয়ে দেওয়ার পরে আপনাকে দেখতে হবে আপনার কাছে কী কী আছে, যা যা আছে আপনাকে সেটা রূপান্তর করতে হবে। আমি যদি কখনো যদি বলে দিই যে হচ্ছে গালা করেন, সাগা করেন বা অ্যানা করেন, বোম করেন বা যেটা করেন সেটা এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এটা এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে হচ্ছে আপনারা এখানে ম্যাক্স দেবেন, এখানে ম্যাক্স, ঠিক আছে? আমি ম্যাক্স না দিয়ে আমি ওয়ান দিচ্ছি, আমি ওয়ান দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে দেখেন এখানে প্রিভিউ লেখা আছে, প্রিভিউ চাপ দিয়ে দেবেন। প্রিভিউ চাপ দেওয়ার পর যা যা আসবে খালি কনফার্ম করতে চলে যাবেন। এখানে কন্টিনিউ, কনফার্মে চাপ দিয়ে দিলেন, ঠিক আছে? এরকমভাবে যা যা আসবে খালি ওকে করে দিলেন, ঠিক আছে? তারপর এটা ক্লোজ করে দিলেন, ওকে। তাহলে এটা গেল কনভার্ট। তার মানে বুঝতে পারলেন কনভার্ট মানে হচ্ছে রূপান্তর। একটার থেকে আরেকটা কীভাবে রূপান্তর করবেন সেটা হচ্ছে রূপান্তর, ঠিক আছে? আমি যখন বলবো এটা কনভার্ট করে রেখে দেন, তার মানে এর উপরে যেটা দেবেন সেটা নিচে ইউএসডিটি রাখবেন সবসময়, ঠিক আছে? এটা যখন উল্টাবেন তখন এখানে চাপ দিলে অটোমেটিকলি উল্টে যাবে, ওকে। এই ভিডিওতে আমি আরেকটা জিনিস দেখাই, ট্রান্সফার। আপনাদেরকে যখন আমি বলি যে ট্রান্সফার করতে, ঠিক আছে? ট্রান্সফার করতে মানে হচ্ছে আপনারা হচ্ছে যে এখানে অ্যাসেটে আসবেন, অ্যাসেটে আসার পর এখানে ওভারভিউ চাপ দিয়ে দেবেন বা স্পট বা ফান্ডিং যেখানে দেন এখানে ট্রান্সফার থাকবে, এই ট্রান্সফারের উপর চাপ দিয়ে দেবেন। যখন আমি বলবো যে ফিউচারে নেন, তার মানে ফিউচারে নেন বলতে নিচে ফিউচার থাকবে, এখানে নিচে এখানে চাপ দিতে হবে। চাপ দিয়ে এখানে ফিউচার এটা দিতে হবে, ঠিক আছে? যখন বলবো যে স্পটে নেন ফিউচার থেকে, আমি বলে দেবো ফান্ডিং থেকে ফিউচারে নেন, যেটার থেকে নেবেন সেটা উপরে, নিচেরটা নিচে। যদি বলি স্পট থেকে হচ্ছে যে ফিউচারে নেন, তাহলে উপরে এখানে স্পট, উপরে এখানে চাপ দিয়ে স্পটে চাপ দিয়ে দেবেন, নিচে ফিউচারে চাপ দিয়ে দেবেন। আবার যখন বলবো যে ফিউচার থেকে হচ্ছে স্পটে নেন, তখন উপরে ফিউচার দেবেন, উপরে হচ্ছে ফিউচার দেবেন, আর নিচে হচ্ছে যে স্পট দেবেন, ঠিক আছে? নিচে হচ্ছে স্পট দেবেন। তারপর যদি বলি যে এটা উল্টায় দেন, উল্টায় দেওয়া মানে এখানে চাপ দিয়ে দেবেন, এইখানে চাপ দিলে উল্টায় যাবে এটা, ঠিক আছে? তারপর যদি বলি যে ইউএসডিটি নেন, তখন এখানে চাপ দিয়ে এই কয়েনটা সিলেক্ট করে দিতে হবে। যে কয়েনটা বলবো সেই কয়েনটা সিলেক্ট করে এখানে ম্যাক্সে দিতে হবে। ম্যাক্সে দেওয়ার পর এখানে কনফার্ম ট্রান্সফারের উপরে চাপ দিয়ে দিতে হবে, ঠিক আছে? কনফার্ম ট্রান্সফারের উপর চাপ দিয়ে ওকে আসলে ওকে করে দেবেন, ঠিক আছে? এটা হলো ট্রান্সফার, মানে যেটা থেকে আমি যেটা ট্রান্সফার করতে পারবো। যখন বলবো স্পট থেকে ফিউচার ট্রান্সফার করেন তাহলে ওপরে স্পট, নিচে ফিউচার। যখন বলবো যে ফিউচার থেকে স্পটে ট্রান্সফার করেন, তার মানে ওপরে ফিউচার, নিচে স্পট, মানে ট্রান্সফার করাটা এটাই। যখন বলবো হচ্ছে স্পট থেকে ফান্ডিংয়ে নেন, তার মানে ওপরে স্পট, নিচে ফান্ডিং। তা যখন আমি বলবো ফান্ডিং থেকে স্পটে নেন, ওপরে স্পট, নিচে ফান্ডিং। যখন বলবো ইউএসডিটি নেন, নিচে আসার পর এখানে ইউএসডিটি সিলেক্ট করে দেবেন। যখন বলবো বিএনবি টোকেন নেন, তখন বিএনবি টোকেন সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? এখানে চাপ দিয়ে সেটা সিলেক্ট করে ম্যাক্স দিয়ে নিচে কনফার্ম ট্রান্সফারের উপরে চাপ দিয়ে দেবেন, ওকে। তারপর আরেকটা জিনিস দেখায়, অ্যাকাউন্টে আপনার কত ডলার আছে সেটা দেখার জন্য এখানে অ্যাসেটে আসতে হবে। অ্যাসেটে আসার পরে এখানে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে চাপ দিলে দেখতে পারবেন যে কোন অ্যাকাউন্টে আপনার কত ডলার আছে। যেমন আনে আছে এত ডলার, স্পটে এত ডলার, ফিউচারে এত ডলার। যদি এখানে ক্রিপ্টোতে চাপ দেন, ক্রিপ্টোতে দেখে চাপ দিলে বুঝতে পারবেন যে কোনটা কত ডলার আছে। এটা ডলারের নাম, এটা টোকেনের নাম, এখানে ডলার, কোনটা কত ডলার আছে এখানে দেখতে পারবেন, ঠিক আছে?
কোনটা কত ডলার আছে এখানে দেখতে পারবেন। আবার এখানে স্পটে কত আছে দেখতে পারবেন, এখানে ফিউচারে কত আছে দেখতে পারবেন, এখানে ফান্ডিংয়ে কত আছে দেখতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ।